নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। আজকে আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে কেরিয়ারের উপরে। কেরিয়ারটা অ্যাকচুয়ালি আমাদের স্টার্টিং হয় আফটার দ্য গ্রাজুয়েশন, বাট এই ভিতটা তৈরি হয় আমাদের মাধ্যমিক থেকে। আমাদের যা বর্তমান জনজীবনের অবস্থা, যা ছেলেমেয়েদের অবস্থা, হতাশা ছাড়া আর কিছু নেই। কারণ ঘুরি ঘুরি ডিগ্রিধারী সব ছেলেমেয়েরা ঘরে বসে আছে। চাকরির জায়গাটায় প্রচুর পরিমাণে কম্পিটিশন, তারপরে রাজনৈতিক একটা প্রেশার তো রয়েছে। আজকে আমার যে আলোচনাটা সেটা হচ্ছে মাধ্যমিক নিয়ে। আমাদের মধ্যে অনেকেরই একটা সমস্যা, সেটা হচ্ছে আমরা বুঝতে পারি না যে মাধ্যমিকের পরে আমরা কি করে এগোবো, মাধ্যমিকের পরে আমাদের আছেটা কি। তো মাধ্যমিক, যাকে আমরা সেকেন্ডারি এডুকেশন বলি, তার মানে আমরা সেকেন্ডারি এডুকেশন মিন টু সে দ্যাট এটা যে আমরা একটা স্তরে পৌঁছে গেলাম যেখানে এরপরে আমাদের ভাবতে হবে যে মাধ্যমিকের পরে 2 বছর বাদে এইচএস অর্থাৎ হাই সেকেন্ডারি, এরপরে গ্রাজুয়েশন, এরপরে ম্যাক্সিমাম পরিবার তার পরিবারের অনেকটাই দায়িত্ব মধ্যবিত্ত পরিবারে দিয়ে দেওয়া হয় ছেলে মেয়েদের কাছে, অন্তত নিজের পড়াশোনা দিয়ে নিজের হাত খরচা চালানোটা। তো বন্ধুরা, যেখানে আমার আলোচনা বা আমার যেটুকুনি জ্ঞান এই শিক্ষা নিয়ে, বিকজ আমি নিজে মাধ্যমিকের পর থেকে প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করি ঈশ্বরের আশীর্বাদে, যেখান থেকে দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত, বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত। আর যারা যারা আমার প্রোফাইল সম্বন্ধে জানেন, প্রোফাইল দেখেছেন, তারা বুঝবেন যে আমি কি কি করি। আমি আপনাকে ভিউয়ার্স, আমি আপনাকে কজন লাইক করছে, কজন লাভ রিয়াক্ট দিচ্ছে, আমি এসবের দিকে যাচ্ছি না। আমি টোটালটাই এসেছি আলোচনা করতে, যদি কারণ একটু উপকারে আসি তাদের আমার মানে স্বল্প জ্ঞান নিয়ে। তো বন্ধুরা, এই আলোচনাটা মাধ্যমিকের পরে কি করা যায়। আমাদের আগে একটা বিগত 10-15 বছর আগে একটা কম্পিউটার শিক্ষার জোয়ার এসেছিল। যে কম্পিউটার শিক্ষার জোয়ারটা আমরা বুঝতে পেরেছি যে মাধ্যমিক করা মানে হচ্ছে এরপরে কম্পিউটার করতে হবে। স্টিল নাও কম্পিউটার এডুকেশন এখনো রয়েছে, বিভিন্ন সংস্থা রয়েছে। বিভিন্ন সংস্থার মধ্যে কেউ কেউ এনসিটিই রেজিস্ট্রেশন অর্থাৎ ন্যাশনাল কোঅপারেট ট্রাস্ট, কেউ কেউ সোসাইটি রেজিস্ট্রেশন, কেউ কেউ আবার গভর্নমেন্ট রেজিস্ট্রেশন সংস্থা, যেমন পশ্চিমবঙ্গ সরকার ইউথ। বাকি যত দেখেন এনসিটি রেজিস্ট্রেশন, মানে বাকি যে সংস্থা আছে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজি সুভাষ, মাদার তেরেসা, সবকিছু। তো এইসব পরের কথা। যেটা হলো যে মাধ্যমিকের পর আমরা কি করতে পারি, আমরা ছেলেরা বা মেয়েরা কি করতে পারি। সবার আগে ফোকাস করতে হবে যে আমার কাছে সময়টা কিন্তু কমে গেল। আমরা কিন্তু এবার বাড়িতে স্বাবলম্বী হওয়ার জন্য এগোতে হবে। আমাদের বাড়িতে ভাবতে হবে বসে যে আমরা একটু কি করব। একজনের এক এক দিকে ইন্টারেস্ট হতে পারে, একজনের নাই হতে পারে। তো সেকেন্ডারি এডুকেশন, এটা সবার আগে বলে দিই, আমি যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দা, বাংলায় কথা বলছি বা যত জ্ঞানী থাকবো আমি বাঙালি, সেখান থেকে দাঁড়িয়ে বলবো যে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ডাব্লিউবিএসসি পাই, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশন, তো ডাব্লিউবিএসসি এসসি। আর তারপরে যেটা পাই সেটা হচ্ছে সিবিএসসি, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারপরে একটা পাই আইসিএসসি। ঠিক আছে, তো এইভাবে ইন্ডিয়ান কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশন, তো আমরা এইভাবে বিভিন্ন বোর্ড পাই। কেউ কেডিতে পড়ে, কেউ আইসিএসসি মানে আইসিএসসি বোর্ডে রয়েছে, কেউ সিবিএসসি বোর্ড মানে কেন্দ্রীয় বিদ্যালয়ের কথা বলছি। তো প্রত্যেকের যারা একটু কি বলবো সৃজনশীল পরিবার থেকে বিলং করে, যাদের বাবা মা একটু ভালো জায়গায় চাকরি করে বা পরিবারের আর্থিক উন্নতি ভালো, তাদের কথাটা আলাদা, তারা আফটার গ্রাজুয়েশনের পরে লাইন নিয়ে ভাবে। কিন্তু আমরা এই মধ্যবিত্ত কথাকে প্রথম প্রেফার করবো। তো মধ্যবিত্তের কথা যেখানে প্রেফার করবো, সেখান থেকে দাঁড়িয়ে আমি প্রথমেই বলবো মাধ্যমিকের উপরে দৃষ্টিকোণটা ফেলতে হবে যে আমি কি করতে পারি। আমি এগুলো হতে পারি, কিন্তু আমার চেষ্টাটা যেন ঠিক থাকে। তো কম্পিউটার এডুকেশন মাধ্যমিকের পরেই বন্ধুরা ভুল করে, বা আমার ভাই বোনেরা সবার উদ্দেশ্যে বলবো, ভুল করে কম্পিউটার এডুকেশনের বড় সড়ো কোর্সের দিকে আগে নয়, সবার আগে কম্পিউটারের যদি নলেজ থেকেও থাকে, তারপরে আমি বলবো একটা সার্টিফিকেট কোর্স অথবা ডিপ্লোমা কোর্স করতে, যেটা কিনা কম্পিউটারের অ্যাপ্লিকেশনের উপরে নির্ভরশীল, লাইক সিএ মানে কম্পিউটার অ্যাপ্লিকেশন, লাইক ডিসিএ কম্পিউটার কম্পিউটার অ্যাপ্লিকেশন, অথবা সিআইটি সার্টিফিকেট অফ ইনফরমেশন টেকনোলজি। এরকম টাইপের 8 মাস 6 মাস 1 বছর 2 বছরের কোর্স করা যেতে পারে, বিকজ আমার কাছে গ্যাপ রয়েছে এইচএস। এবার কথাটা কেন বললাম, কথাটা এই কারণে বললাম যে আমরা মাধ্যমিক দিয়ে কম্পিউটার শিখে চাকরি করতে যাবো না। পরিবারের দায়িত্ব আমার উপর আসে, যে বাবা বলে দিয়েছে বা মা বলে দিয়েছে আমরা কম্পিউটারটা শিখেই এবার চাকরি করতে হবে, পরিবারের দায়িত্ব নিতে হবে। ম্যাক্সিমাম পরিবারই নয়, কিন্তু কিছুটা আত্মনির্ভর হতে হবে, স্বনির্ভর হতে হবে।
তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে লিস্টটা আমি রেডি করছি, এই এইচএস এর যে 2 বছর আমি টাইম পেলাম 11-12, এই সময় আমি কম্পিউটারের পুরো বেসিক নলেজটা আমি গ্যাদার করছি। তার ফলে ইন ফিউচার আফটার এইচএস যদি আমার ক্ষমতা হয়, আমার যদি ইচ্ছা হয়, আমি যদি মনে করি কম্পিউটার নিয়ে ফার্দার এডুকেশন করবো, যেটা হাই প্রোফাইল, যেটা নিয়ে চাকরি করা যেতে পারে, যেমন অ্যাকাউন্টিং প্যাকেজ, যেমন ডিপ্লোমা প্যাকেজ, যেমন মাল্টিমিডিয়া সেকশন, অ্যানিমেশন সেকশন, ঠিক আছে, এই বা প্রোগ্রামিং সেকশন, এইগুলোর উপরে আমি যেতে পারি পরিবারের আর্থিক সংগতির দিকে এবং আমার কোয়ালিটির উপরে তাকিয়ে। কিন্তু প্রত্যেকের ইচ অ্যান্ড এভরিওয়ানের প্রয়োজন আগে অ্যাপ্লিকেশনটাকে ভালো করে জানা। এই অ্যাপ্লিকেশন নিয়ে আমি একটুখানি বলবো, শুনে নিন। মাইক্রোসফট অফিস যে প্যাকেজটা আছে, এর মধ্যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, এটা যেন খুব ভালো করে 60% রপ্ত থাকে, তাহলে কোনো কোম্পানি আপনাকে ফেলে দিতে পারবে না অ্যাপ্লিকেশনের উপরে কাজে দেবে। উইন্ডোজটা তো অবশ্যই জানবো, সঙ্গে ইন্টারনেট একটু সার্ফিং করবেন। আমাদের কাছে যে ফোন আছে তাতে বসে বসে আমরা অনেক অপশন শিখতে পারি। আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানেও আপনারা দেখতে পারেন যদি কারণ ইন্টারেস্ট হয়। তো সেটা আমি ফোর্সফুলি জায়গা নেই, আমি বলি। এছাড়া আমি আর একটা কথা বলি, যে সমস্ত স্টুডেন্ট মনে করে যে আমি কম্পিউটার শিখতে চাই না, আমি আদার্স কিছু যাই, তাদের জন্য কি হতে পারে, ভ্যারাইটি কোর্স আছে, বিভিন্ন আইটিআই সংস্থা গভর্নমেন্ট খুলে দিয়েছে, প্রাইভেট হোক সরকারি হোক, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের স্টেট গভর্নমেন্ট, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, যারা এডুকেশন নিয়ে ভাবেন তাদের জন্য বলছি। আমরা ওয়েল্ডিং মানে ঝালাইয়ের দিকে যেতে পারি, যার মনে হচ্ছে যে আমি এরপরে তো অন্য কিছু করতে চাই, বা ফিটিং বা ফিটারের দিকে যেতে পারি, ইলেকট্রিক্যালে যেতে পারি, এগুলো সবকিছুই ভালো লাইন। তুমি অটোমোবাইলে যেতে পারি, এগুলো তো বিভিন্ন স্তরের লাইন রয়েছে। কিন্তু বন্ধুরা, এই মাধ্যমিকের পরে আমাদের ভাবতে হবে যে আমাদের কাছে সময় কমছে, 2 বছর আর 3 বছর মানে বিফোর গ্রাজুয়েশন, এই 5টা বছর আমার কাছে আছে, আমাকে তৈরি হতেই হবে কালকের ডেটের জন্য। তাই কালকের ডেটে একটা ভালো ভবিষ্যৎ, ভালো জায়গা পেতে গেলে আজকের আড্ডা, ঘোরাস সবকিছুর মধ্যে নিজেদের কেরিয়ারের দিকে ফোকাস করতেই হবে। যদি না করেন তাহলে কিন্তু আত্মনির্ভর জায়গাটা থাকবে না, তোমরা কিন্তু পিছিয়ে পড়বে। দেখবে তোমাদের সামনে বন্ধুরা এগিয়ে যাচ্ছে, তোমাদের সামনে বান্ধবীরা এগিয়ে যাচ্ছে, তোমরা অনেক পিছিয়ে পড়বে। এছাড়া অনেক লাইন আছে, বিউটিশিয়ান লাইন আছে, কিন্তু আমি বলবো একটা প্রপার লাইন। কারণ যা মার্কেটের অবস্থা, যা কন্ডিশন, তাতে যদি প্রত্যেকে যে কাজ জানে তাই কখনো বেঁচে থাকে। আমরা বাজারে গেলে দেখতে পারি যে ভালো জুতো সেলাই করে সেও কিন্তু ভিড়ে থাকে, তাকে জুতোটা সেলাই করতে গেলে 8 ঘন্টা লাগে। ভালো মিষ্টির দোকানে অলওয়েজ ভিড়, ভালো সেলুনে গেলে অলওয়েজ ভিড়। এর আমি কোনো এডুকেশনকে ছোট করছি না, কিন্তু বলছি ভালো কাজ, ভালো করে শেখা, কোনো হাতের কাজ অথবা এডুকেশনাল প্রোফাইল যদি থাকে তোমার মধ্যে, আর তুমি যদি সেটা দেখাতে পারো সমাজকে, তোমার অভাব হবে না। তো বন্ধুরা, আমি এইটুকু আজকে মাধ্যমিক নিয়ে বললাম। ফার্দার এরপরে ভিডিও থাকবে আফটার এইচএস নিয়ে। তো আশা রাখবো যে সবার হেল্প হবে বা সবাই একটু এগোতে সাহায্য পাবে এই নলেজগুলো নিয়ে। আর অবশ্যই যেখান থেকেই শেখো, যেভাবেই শেখো, অবশ্যই দেখবে যেন এডুকেশনটা প্রপার নয়। ভর্তি হলাম, সার্টিফিকেট পেলাম তা নয়। সার্টিফিকেট শুধুমাত্র এন্ট্রি পাস, একটা ভিজিটিং কার্ডের মতো। তোমার মধ্যে কোয়ালিটি রাখলে কেউ তোমাকে রাখবে না, সব ছুড়ে ফেলে দেবে। কারণ যদি তুমি অফিসের নিবি হয়ে যাও, কোনো সংস্থার নিবি হয়ে যাও, সে তোমাকে পয়সা দিয়ে রাখতে বাধ্য। কিন্তু সে যদি তোমাকে বহন করে চলে, যে তোমাকে যে কাজ হয় তাকে সম্মানের খাতিরে কারোর রিকোয়েস্টে মাইনে দিতে হয়, তাহলে তুমি বেশি দিন ওখানে স্থায়িত্ব জায়গা পাবে না। তো বন্ধুরা, এটুকুনি রইলো, সবার যদি উপকার আসে রইলো। আমি বিশ্বজিৎ, আমার ফেসবুক চ্যানেল রয়েছে, ওখান থেকে ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা চাইলে এরপরও করতে পারেন এই বলে আশা রাখি। এবং দয়া করে ভেবে নিয়ে নিজের ক্যারিয়ারটাকে তৈরি করুন। আর যদি মনে হয় কোনো রকম হেল্প দরকার, আমার ইনবক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই সুযোগ দিয়ে আপনাদের কমেন্টের অ্যান্সার করব। নমস্কার।